গরমকালে বাচ্চাদের তেল মাখানো যাবে কিনা, স্নান কতবার করাবেন, স্নান করার পরে ক্রিম লাগানোর দরকার আছে কিনা, স্নানের সময় কি জল ইউজ করবেন, নানা রকম প্রশ্ন আপনারা করেছেন। তাই আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে গরমকালে বাচ্চাদের স্কিনের কি করে যত্ন নেবেন। বলতে পারেন 5টা টিপস দেবো যেটা মেনে চললে কোনো অসুবিধা হবে না। তার আগে আমার ছোট্ট পরিচয়, আমার নাম ডক্টর অর্পণ শাহ, আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট। প্রথম টিপ বা প্রথম প্রশ্ন যেটা সবাই করে থাকে, কি ডাক্তার বাচ্চাদের কি তেল লাগাতে পারবো? অবশ্যই তেল লাগাবেন, গরমকালে তেল লাগানো খুবই দরকার। কি তেল ইউজ করবেন? ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু বেস্ট বাচ্চার জন্য, কারণ এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। কখন তেল ব্যবহার করবেন? দিনে একবারই ব্যবহার করবেন, আর স্নান করার আগেই কিন্তু ব্যবহার করা ভালো। বারে বারে তেল লাগিয়ে কিন্তু কোনো বাচ্চাদের লাভ হয় না। তেলের একটাই ড্রব্যাক, মনে রাখবেন, তেল হচ্ছে চিপচিপা বা ওর মধ্যে ধুলো ময়লা আটকাতে পারে। তাই স্নানের আগে একবার তেল মাখালেই কিন্তু যথেষ্ট। কি তেল ইউজ করা সবচেয়ে বাচ্চার জন্য ভালো, এই নিয়ে অলরেডি একটা ডিটেল ভিডিও আছে, ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখলাম। 2 নম্বর হচ্ছে কি জল বাচ্চাদের ইউজ করবেন। মনে রাখবেন, জল গরম করে ঠান্ডা করে ইউজ করাটাই বাচ্চার জন্য সবচেয়ে ভালো, মানে না ঠান্ডা না গরম জল। অনেকে প্রশ্ন করে, ডাক্তারবাবু রোদে জল রেখে কি ইউজ করতে পারি? হ্যাঁ, ইউজ করতে পারেন, কারণ রোদেও কিন্তু স্টেরিলাইজেশন হয়ে যায়। জল গরম করার উদ্দেশ্যটা হচ্ছে জলটাকে স্টেরিলাইজ করা। জলের মধ্যে অ্যাডিশনাল ডেটল বা এইসব জিনিস দিয়ে কিন্তু কোনো লাভ হয় না। স্নান করানোর সময় ভালো করে হাত পায়ে জল লাগিয়ে নেবেন। জল লাগানোর পরে বাচ্চাদের যে সিন্ডেড বার বা লিকুইড সোপ ইউজ করতে পারেন। মনে রাখবেন, যখন বাচ্চাকে সোপ ইউজ করছেন খেয়াল রাখবেন যাতে সমস্ত খাঁজ যেগুলো আছে, যেমন গলার ভাঁজ, বগলের ভাঁজ, কুচকির ভাঁজ বা কুচকির যে খাঁজগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ক্লিন করবেন, কারণ এই খাঁজগুলোতেই বাচ্চাদের বেশি ফাঙ্গাল ইনফেকশন হয়, স্পেশালি এই গরমকালে। শ্যাম্পু কতবার ইউজ করবেন? সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু ইউজ করলে যথেষ্ট। যদি বাচ্চার মাথায় বেশি ঘাম হয় বা বাচ্চার মাথা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে প্রতিদিনও শ্যাম্পু ইউজ করা যেতে পারে। 3 নম্বর টিপ হচ্ছে স্নান করানোর পরে বাচ্চার গা হাত পা ভালো করে মুছিয়ে দেবেন, আর যে কোনো গুড কোয়ালিটি ময়শ্চারাইজিং ক্রিম বাচ্চার উপর অ্যাপ্লাই করবেন। কতবার বাচ্চাকে ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবেন এটা ডিপেন্ড করছে বাচ্চার স্কিন টাইপের উপর। যদি বাচ্চার ড্রাই স্কিন থাকে তাহলে 3 বার পর্যন্ত কিন্তু আপনারা ময়শ্চারাইজিং ক্রিম বা ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে ম্যাসাজ করতে পারেন। আর যদি বাচ্চাকে এসিতে রাখছেন তাহলে অবশ্যই রাত্রিবেলা কিন্তু আরেকবার ক্রিম লাগাতে কিন্তু কখনোই ভুলবেন না। টিপ নাম্বার 4 হচ্ছে বাচ্চাকে পাতলা সুতির কাপড় পরাবেন, লাইট কালারের কাপড় পরাবেন যাতে ঘাম টাম না হয়। বাচ্চাকে কুল এনভায়রনমেন্টে রাখবেন। এর জন্য এসি কুলার ব্যবহার করা যায় কিনা এই নিয়ে অলরেডি কিছু ডিটেলস ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। টিপ নাম্বার 5 হচ্ছে বাচ্চাকে বেশি করে জল খাওয়াবেন। ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অবশ্যই দেবেন, কারণ তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর যদি বাইরে বার করতেই হয় অত্যাধিক রোদে, আপনারা সানস্ক্রিনও পর্যন্ত ইউজ করতে পারেন। বাচ্চাদের গরমকালে কতটা জল খাওয়ানো উচিত, বাচ্চাদের যদি হিসু হলুদ হয় তাহলে কি করবেন, কি সানস্ক্রিন ইউজ করবেন, এই নিয়ে অলরেডি কিছু ডিটেলস ভিডিও আছে, ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে তার লিঙ্ক দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেক বাবা মার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।